शनिवार को रानीगंज पीएन मालिया रोड स्थित शिशु बागान के रॉबिन्सन स्टेडियम में एक वार्षिक क्रीड़ा प्रतियोगिता का आयोजन किया गया। प्रतियोगिता में रानीगंज शहर के अंतर्गत सभी प्राथमिक, बोरो प्राथमिक, निम्न बुनियादी विद्यालय एवं शिशु शिक्षा केंद्र समूह कुल मिलाकर 100 से ज्यादा अधिक छात्र छात्राओं ने हिस्सा लिया। 200 मीटर दौड़, लॉन्ग जंप, हाई जंप जैसे और भी कई प्रकार के खेल का आयोजन किया गया। क्लब होस्टिंग एवं मशाल दौड़ के साथ प्रतियोगिता का शुभ उद्घाटन किया गया है। इस दौरान यहां उपस्थित थे रानीगंज के विधायक तापस बैनर्जी, बोरो 2 के चेयरपर्सन मुजम्मिल शहजादा अंसारी, आसनसोल नगर निगम के चेयरपर्सन अमरनाथ चैटर्जी। प्रतियोगिता में होने वाले विजेताओं को पुरस्कृत किया जाएगा। साथ ही मौजूद हमारे संवाददाता ने खबर की विस्तृत जानकारी ली। चारित्रिक गठনের সাথে সাথে সুস্বাস্থ্য গঠনও খুব দরকার। সুস্বাস্থ্যকে গঠন করার জন্য মানুষের লাইফে স্পোর্টস খুবই একান্তভাবে দরকার। হ্যাঁ, আমরা ঠিক এই স্পোর্টসের কথাই বলছি। এখন আমরা রয়েছি খনি শহর রানীগঞ্জের পিএন মালিয়া রোড স্থিত রবিনসন স্টেডিয়ামে। সে দৃশ্য আপনারা দেখছেন সরাসরি আমাদের পিপিটিভি ক্যামেরার মাধ্যমে। পশ্চিম বর্ধমান জেলার অধীনস্থ রানীগঞ্জ চক্রের সার্কেলের অন্তর্গত প্রাথমিক, পৌর প্রাথমিক, নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এবং বিভিন্ন শিশু শিক্ষা কেন্দ্র সমূহের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অ্যানুয়াল স্পোর্টস 2024-এর সেটা ইতিমধ্যে রানীগঞ্জের রবিনসন স্টেডিয়ামে শুরু হয়ে গিয়েছে। মোট মিলিয়ে স্কুলের সংখ্যা কত এবং তার সাথে সাথে প্রায় 30 থেকে 34টা ইভেন্টস রয়েছে এবং তার সাথে সাথে 100-এর উপর স্কুল এখানে পার্টিসিপেট করেছে। ইভেন্টসে রয়েছে 75 মিটার, 100 মিটার, 200 মিটার যোগ ব্যায়াম প্রতিযোগিতা, তার সাথে সাথে হচ্ছে জিমনাস্টিক, রিলে রেস, এরকম ইভেন্টসগুলি এখানে রয়েছে। খেলাটির এই স্পোর্টসটির শুভারম্ভ করেছিল আমাদের আসানসোল দুর্গাপুরের উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এবং রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি মহাশয় এবং আসানসোল কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী অমরনাথ চ্যাটার্জি মহাশয় এখানে উপস্থিত ছিলেন। ফ্ল্যাগ হোস্টিংয়ের মাধ্যমে এবং মশাল দৌড়ের দ্বারা এই স্পোর্টসটির অ্যানুয়াল স্পোর্টসটির শুভারম্ভ হয়ে গিয়েছিল ঠিক কয়েক ঘন্টা আগে। এবং আপনাদেরকে জানাই, রানীগঞ্জ রেফারিজ অ্যাসোসিয়েশনের দ্বারা সুষ্ঠুভাবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার যে সুষ্ঠুভাবে চালানো হচ্ছে। এবং আপনাদেরকে জানাই, আর রিলে রেস আর কতগুলি ইভেন্টস আছে, তারপরেই সফল সহযোগী এবং সফল যারা প্রতিযোগী রয়েছে, যারা সফল হবে এবং প্রতিযোগিনী রয়েছে, তাদেরকে কিছুক্ষণ পরেই এখানে শুরু হবে তাদেরকে পালা, পুরস্কার বিতরণের পালা। আরও বিস্তারিত জানতে আমরা কথা বলে নেব রানীগঞ্জ চক্রের যিনি এসআই রয়েছেন, তিনি সুশোভন কোনার মহাশয় এই খেলাটি সম্বন্ধে আমাদের কি আর বিস্তারিতভাবে জানাচ্ছেন। वहीं रानीगंज के अंतर्गत समस्त स्कूलों के एसआई सुशोभन कोनार ने पीबीटीवी के माध्यम से ये बातें कही। জেলার অধীনস্থ রানীগঞ্জ চক্রের অন্তর্গত প্রাথমিক, পৌর প্রাথমিক, নিম্ন বুনিয়াদী এবং শিশু শিক্ষা কেন্দ্র সমূহের বার্ষিক ক্রীড়াতে আজকে কতগুলো স্কুল আছে এবং কত পার্টিসিপেট ইভেন্টসগুলি যদি আমাদের জানান। আজকে আমাদের প্রাইমারি স্কুল আছে আমাদের 84টা হচ্ছে একদম আমাদের গভর্নমেন্টের স্কুল, 5টা হচ্ছে লোকাল বডি স্কুল, 13টা এসএসকে আছে আর মিউনিসিপ্যালিটির 13টা এসএসপি আছে। তাহলে কত হলো 89 স্কুল মোট পার্টিসিপেট। স্যার, ইভেন্টসগুলো যদি আমাদের জানান কি কি ইভেন্টস? 34টা ইভেন্ট আছে, সেখানে 100 মিটার আছে, 200 মিটার আছে, হাই জাম্প, লং জাম্প, হার্ডেল রেস, স্পুন রেস, অনেকগুলি ইভেন্ট আছে। তো খনি অঞ্চলের মানুষকে এই স্পোর্টস নিয়ে কি দেবেন, অ্যাওয়ারনেস করবেন? কারণ স্পোর্টস তো প্রায় এখন স্পোর্টসটা তো আমাদের অনেক দিন ধরেই চলছে, এটা 39তম স্পোর্টস হচ্ছে। তো স্পোর্টসের মেন তো আমাদের ধরুন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসটাকে ফ্লোরিশ করা। তো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ছাড়াও স্পোর্টসের মাধ্যমে আমাদের বাচ্চাদের মধ্যে যে একটা পজিটিভ অ্যাটিটিউড বা একটা অ্যাডাপটিভ বিহেভিয়ারটাকে আমরা গ্রো করতে চাইছি। শুধু স্পোর্টস করা যে ছুটলো মাঠে সেটা না, এই যে একটা অ্যাওয়ারনেস, এটা একবার অ্যাওয়ারনেস যে সবাইকার প্রতি সিম্প্যাথি, অ্যাপ্যাথি বা সহানুভূতিশীল দৃষ্টিতে দেখে, এটাই আমাদের মেন টার্গেট। স্যার, বলতে চাইছিলাম যে চারিত্রিক গঠনের সাথে সাথে যে সুস্বাস্থ্যকে গঠন করা, এই বিষয়টাকে নিয়ে যদি একটু যুবপিঢ়িদের যদি করেন। হ্যাঁ, আমাদের 12ই জানুয়ারি যুব দিবস তো অলরেডি পালিত হলো স্বামী বিবেকানন্দের। তো চারিত্রিক গঠন বা কনসেন্ট্রেশন, মনোসংযোগের কথা তিনি বেশি বলেছেন এবং তিনিই বলেছিলেন যে গীতা পাঠের চেয়ে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো। তা স্পোর্টসের মাধ্যমে এখন স্পোর্টসটার আঙ্গিকটা অনেক বড় হয়ে গেছে। এখন স্পোর্টসটা আমাদের নতুন এডুকেশন পলিসি 2020-তে সেখানেও স্পোর্টস এডুকেশনকে কারিকুলামের মধ্যে ঢোকানো হয়েছে। তো স্পোর্টসের মাধ্যমে চারিত্রিক একটা বিকাশ তো হবেই এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে, কারণ এখন বিভিন্ন যোগাসন, আমাদের স্পোর্টসের ইভেন্ট আছে, যোগাসন আছে, প্রাণায়াম আছে, বিভিন্ন রকম ইভেন্ট আছে, এগুলো তো রয়েইছে। আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম সুশোভন কোনার, এসআইএফ স্কুল রানীগঞ্জ।
रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PBTV न्यूज़।